আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা আজকে অবস্থান করছি বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের একটি ব্রয়লার মুরগির খামারে। এই খামারটি ১ মাস আগেই শুরু হয়েছে। তো আমরা আসলে আজকে জানার চেষ্টা করব এই ১ মাসে খামারের অভিজ্ঞতা সম্পর্কে এবং এই খামার পরিচালনা করতে তার কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এবং খামারের দিকে পর্যটকের পরবর্তী সবকিছু বিস্তারিত জানবো আপনার সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। তো তুমি তো নতুন খামার শুরু করছো, 1 মাস হলো। তো কেমন খামার করে কেমন বুঝতেছো আসলে? আলহামদুলিল্লাহ ভালো। আমার অভিজ্ঞতা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না। ভালো। জি। তুমি বছরে মুরগি পালন করতে তো কি কি শিখলা আসলে? হ্যাঁ, এটা নিয়ে অভিজ্ঞতা নেওয়ার অনেক কিছুই আছে। করা যায় ইনশাল্লাহ ভালো। এখানে নতুন উদ্যোক্তা একটা ব্যাপার আছে। যেহেতু আমি নতুন সেই সুবাদে আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু চলছে, সামনে আরো ভালো হবে ইনশাল্লাহ। এই খামারে তোমার পরিশ্রম করতে হয় কেমন? এটা তো আসলে অনেকে বলে যে ব্রয়লার মুরগির খামারে নাকি অনেক পরিশ্রম করা লাগে। তোমার কাছে কি মনে হয় যে এটা কি অনেক পরিশ্রম করা লাগে নাকি তোমার অল্প পরিশ্রম করলেই ব্রয়লার মুরগির খামার করা যায়? না, ওরকম আহামরি তো সারাদিন পরিশ্রম নাই। যেমন দেখা গেছে দৈনিক কিন্তু 3 বেলা পানি পাল্টাও আর খাবার শেষ হয়ে গেলে খাবার দেয়, এই ওরকম তো আহামরি পরিশ্রম না। বুঝতে পারছি। তোমার এই যে ঘরটা করছো, এই ঘরটা কত কত স্কোয়ার ফিটের ঘর? এটা হচ্ছে 1270 স্কোয়ার ফিট, প্রায় 1200 মুরগি পালন করা যাবে। এখন কতগুলো মুরগি আছে? এখন এখানে আসতে তিনজন রয়েছে। আজকে মুরগি ওটা নিয়েছি না? মুরগির বয়স কত দিন আজকে? মুরগির বয়স হচ্ছে আজকে প্রায় 30 দিন। 31 দিন। তো তার মানে তো মুরগি বিক্রি করার সময় দিয়ে হ্যাঁ, কিন্তু বাজার তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে, আশা করা যায় যে তোমার কিছু থাকবে আর কি। আশা করা যায় ইনশাল্লাহ। তবে এবার ওইটা আসে না এরকম এখন পর্যন্ত। মানে নতুন খামারি হিসেবে তোমার মুরগি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরেও তোমার এখান থেকে দেখা যায় আরো সুন্দর হবে তুমি যখন করতে করতে হ্যাঁ, হ্যাঁ, সামনে আরো আলোচনা যখন বাড়বে, তখন অনেক কিছু জানার আছে এটার মধ্যে থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ। বুঝতে পেরেছি। তুমি যখন এই যে খামার করছো আসলে এই ব্রয়লার মুরগির খামারটাই কেন বেছে নিলে? আরো তো অন্যান্য জিনিস ছিল। কিছুর সাথে সংযুক্ত থাকার জন্য ইন্টারনেট কিছু যেসব এইসব মিলে আর কি। মানে হচ্ছে এটা দিয়ে মাসিক একটা ইনকাম হ্যাঁ, হয়, এটা এই দিয়ে জন্য income ব্রয়লার হয়। মুরগির খামারটা বেছে হ্যাঁ, নেওয়া আর কি। কোম্পানির মুরগি পালতেছে এখন এখানে কাজী বলতে আর এই মুরগি আছে। তো যাক, তোমার জন্য শুভ কামনা রইলো। তুমি সামনের দিকে আরো এগিয়ে যাও, কারণ তোমাদের মতো উদ্যোক্তাদের দেখেই মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। কারণ হচ্ছে মানুষ তো আসলে অনেকেই আছে যে খামার করতে চাচ্ছে কিন্তু সাহস পায় না। তো তোমাদের মতো মানুষকে দেখেই মানুষ সাহস পায়, কারণ হচ্ছে গিয়ে সবাই তোমার ভয় পায় যে আসলে করব কি করব না, মানুষ কি বলবে। এই মানুষ কি বলবে এই কথাটার কারণেও অনেকে পিছায় যায়। তো তোমরা যখন মানুষ হচ্ছে আরেকজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ওগুলোকে দেখে, তখন সেও একটু ইন্সপায়ার হয়, সাহস পায়। তো তোমার জন্য শুভকামনা রইলো। তুমি হ্যাঁ, সামনের আমাকে দিকে দেখি তো অনেকেই ইয়ে করতে চাচ্ছে। তোমার প্রতিবেশী অনেকেই করতে হ্যাঁ, চাচ্ছে খামার। অনেকেই মানে বলতেছে যে খামার করবো। এটাই আসলে বাস্তবতা, কারণ মানুষ নিজে থেকে প্রথমে কিছু করতে চায় না। হুম। আরেকজনকে দেখলে তখন মনে হয় যে না, ও যেহেতু পারছে আমিও পারবো, চেষ্টা করলে পারবো। তো যাই হোক, তোমার হচ্ছে যে তুমি যেহেতু নতুন খামারে, তোমার জন্য আমার একটা পরামর্শ থাকবে যে তুমি চেষ্টা করবা যে আরো 2-1টা খামারে ভিজিট করার জন্য, তারা কিভাবে মুরগি পালন করে এটা শেখার জন্য। কারণ হচ্ছে একজন নতুন খামারি হিসেবে তোমার আসলে এগুলোকে প্রথমে জানতে হবে যে তুমি মুরগিগুলো কিভাবে পালন করবা। কারণ তুমি যদি প্রসেস না জানো, তুমি যদি ভালোভাবে না জানো, তাহলে দেখা যায় যে তোমার কাছে মনে হবে যে এটা আসলে পালা বৃথা, এটা পালা ঠিক হবে না। কারণ তোমার জানতে হবে আগে। তুমি যদি ভালোভাবে একটু জানতে পারো, দু একটা খামার ভিজিট করো, দু একজনের সাথে একটু পরামর্শ করো, তাহলে তোমার অভিজ্ঞতা আরো বাড়বে। তো আরেকটা বিষয় হচ্ছে গিয়ে চেষ্টা করবা যে এইভাবে মুরগি পালন করা যায় কিভাবে। ঠিক আছে, তো এইটা চেষ্টা করবা। তো তোমার জন্য শুভকামনা রইলে, তুমি ভালো থাকো, সামনের দিকে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার খামারে, নতুন কোনো উদ্যোক্তার স্বপ্ন নিয়ে। সেখানেই কথা হবে, দেখা হবে আপনাদের সাথে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা এই ধরনের মুরগি পালন করতে চাচ্ছেন, কোথা থেকে সংগ্রহ করবেন, বা হচ্ছে অ্যান্টিবায়োটিক মুক্ত মুরগি পালন করলে কোথায় প্রশিক্ষণ নেবেন, সবকিছু বিস্তারিত জানতে ইনবক্সে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি ইনবক্সে নক করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।